খুদে দৌড়বিদের পায়ে আঘাতের অভিযোগ, বিচারক শিক্ষকের বিরুদ্ধে নিন্দার ঝড়। গঙ্গারামপুর মহকুমা স্তরের প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের 41তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেণীর এক খুদে প্রতিযোগীর পায়ে আঘাত করার অভিযোগ উঠল খেলা পরিচালনাকারী এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় নিন্দায় সরব হয়েছেন পড়ুয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে উপস্থিত অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। শনিবার গঙ্গারামপুর স্টেডিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন খ বিভাগের বালকদের 100 মিটার দৌড়ের জন্য স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়েছিল গঙ্গারামপুর পশ্চিম চক্রের শাহবাজপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া সোহেল রানা। দৌড় শুরু করার প্রাক মুহূর্তে নিয়ম মেনে ট্রাকের স্টার্টিং পয়েন্টে না দাঁড়ানোর কারণে তার পেছন থেকে ছুটে এসে দৌড় পরিচালনাকারী এক বিচারক শিক্ষক আনসার আলী সোহেল রানার বাম পায়ের উপরে আঘাত করে পা মাটিতে স্পর্শ করিয়ে দেন বলে অভিযোগ। জানা গেছে, অভিযুক্ত শিক্ষক আনসার আলী শিওল হাই স্কুলের শিক্ষক। ঘটনার সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা। বিচারক শিক্ষককে খেলা পরিচালনা থেকে অব্যাহতি দেওয়ারও দাবি তোলেন শিক্ষক শিক্ষিকারা। যদিও অভিযুক্ত ওই শিক্ষকের দাবি, তিনি ইচ্ছাকৃতভাবে এমন কিছুই করেননি। একাধিকবার দেখিয়ে দেওয়ার পরেও শিশুটি যখন ঠিকমতো নিয়ম মেনে দাঁড়াতে পারেনি দৌড় শুরু করার আগে, তাই সেটা তাকে দেখিয়ে দেওয়া হয়েছে শুধু। ঘটনায় নিন্দায় সরব রয়েছেন খুদে পড়ুয়ার স্কুলের প্রধান শিক্ষক রসময় বিশ্বাস। খেলার মাঠে উপস্থিত এক প্রাথমিক শিক্ষক বরকত আলী মণ্ডল সহ উপস্থিত আরো অনেক শিক্ষক শিক্ষিকারা। আমি একটু পাটা উঁচু করে ধরছিলাম, আমি বুঝতে পারিনি, আমাকে লাথি দিয়েছিল। কে লাথি দিয়েছিল? মাস্টার মশাই। যারা খেলাটা পরিচালনা করছিল সেই মাস্টার মশাই, জাজ মাস্টার মশাই। তারপরে তোর মানে পায়ে লেগেছে? হ্যাঁ। তোর নাম কি? সোহেল রানা। তুই কোন স্কুলে পড়িস? শাহবাজপুর স্কুলে। প্রাইমারি স্কুলে। বিষয়টা হলো, শাহবাজপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সোহেল রানা, সে 100 মিটার রানে দাঁড়ায় এবং যখন অন ইয়োর মার্ক বলে সেই সময় হাঁটুটা মাটিতে স্পর্শ করানো কথা বলেছিলেন, কিন্তু ওই বাচ্চাটি স্পর্শ না করে সামান্য উঁচুতে থাকে। তখন যে বিচারক মাস্টারমশাই ছিলেন উনি গিয়ে পা দিয়ে হাঁটুতে একটা লাথি দিয়ে বলে যে ওই হাঁটুটা মাটির সঙ্গে স্পর্শ করতে হবে। হ্যাঁ। এবং এটা দেখে আমাদের প্রাইমারি যারা শিক্ষক ছিলাম ওখানে, আমাদের খুব খারাপ লাগে এবং আমরা এটা মারাত্মকভাবে প্রতিবাদ জানাই। এবং আমাদের আরও সহকর্মী ছিলেন মাস্টারমশাই, ওনারা প্রত্যেকেই ওনাকে এই প্রতিবাদ জানানো হয় এবং আমাদের শিক্ষক হিসাবে এটা খুব খারাপ লেগেছে। আমরা খেলার শুরুতে ওখানে উপস্থিত ছিলাম। আমরা দেখলাম এক সম্মানীয় বিচারক এক প্রতিযোগীকে প্রস্তুত করবার লক্ষ্যে বললেন পা দিয়ে সজোরে লাথি মারেন, এবং তাৎক্ষণিকভাবে এটা আমার কাছে মনে হয় যে শিক্ষক সুলভ আচরণ নয়, এটা একটা অন্যায় কাজ করা হয়েছে। আমি প্রতিবাদ করি, আমার সঙ্গে আরও অন্যান্য শিক্ষকগণ প্রতিবাদ করেন। আমাদের দাবি ছিল যে ওনাকে বিচারকের পদ থেকে সরিয়ে দেওয়া হোক, বিচারক মণ্ডলীর টেবিল থেকে সরিয়ে দেওয়া হোক, যাও সেটা করানো হয়নি। এবং আমরা যখন প্রতিবাদ করি তখন উনি আরও বলেন যে আপনারা এগুলো স্কুলে শেখান না কেন। তার মানে উনি এখানে বৈষম্যমূলক আচরণ করছেন। আচরণটা এরকমই যে উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ উৎকৃষ্ট মানসিকতা সম্পন্ন ওনার কথায়, আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ একটু নিচু মানসিকতা পোষণ করেন, কিন্তু বিষয়টা এরকম নয়। আমি তাকে এইভাবে আহ্বান জানিয়েছি, আপনার যদি মনে হয় শিক্ষা নিয়ে কোনো সংশয় আছে তাহলে একদিন আপনি আসবেন, আপনাকে আমি ভালো মন্দ শিখিয়ে দেবো। নীতি কীভাবে শেখাতে হয় সেই বিষয়ে আপনাকে যথেষ্ট শেখাতে পারি, এই বিষয়ে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। আমি একজন শিক্ষক, শিক্ষাদান আমার কাজ, আমি সৎভাবে শিক্ষা দিতে প্রস্তুত, আপনাকে সেভাবে শিক্ষা দিতে রাজি আছি। এই কথাগুলো ওনাকে আমি বলেছি। ওনার উচিত ছিল ক্ষমা চেয়ে বিচারক মণ্ডলীর পদ থেকে সরে যাওয়া। আচ্ছা, এছাড়া কি চাইতে পারি? ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।